This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পরপর 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতীদের হামলা ও গুলি চালানোর ঘটনায় উত্তেজনা চরমে। অনাস্থা প্রস্তাবে সই না করার জেরেই হামলা বলে অভিযোগ আক্রান্তদের। ঘটনায় থানার সামনে রাতভর বিক্ষোভ চালান তৃণমূল নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পরপর 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বুধবার রাতে দুষ্কৃতীরা 2, 9, 11, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের বাড়িতে ভাঙচুর চালায়। 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগীর অভিযোগ, তার বাড়ির সামনে 6 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। বুধবার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেননি এই 6 জন কাউন্সিলর। সেই কারণেই তাদের ওপর হামলা হয়েছে বলে দাবি আক্রান্তদের। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়ির সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। ঘটনার বিরুদ্ধেই রাতেই বনগাঁ থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ চলে বহুক্ষণ। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। এবং সেটাকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের যারা আমাদের উপর নেতৃত্ব, তাদের সঙ্গে আমি কথা বলবো এবং অলরেডি সেটা আমি আস্তে আস্তে তাদের সঙ্গে কথা হয়েছে এবং সেটাকে নিয়ে আরো উপর মহলে এবং সেটাকে নিয়ে প্রশাসনের লেভেলের থেকে আমরা মনে করি যে এখনো সেইভাবে আমাদের যে এসপি এখনো বনগাঁর বুকে সেই ধরনের তাদের কোনো সাপোর্ট করেনি। আমি এসপির সঙ্গেও দেখা করে এখানে যাবো, যাতে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হয়। পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো, কোনো কিছু নেই। তারা রাত্রের অন্ধকারে যেভাবে আজকে কিভাবে ঢুকলো সন্ত্রাস, আজকে কেন হলো